আমাদের নিত্য প্রয়োজনীয় হোক বা খাবার জন্য হোক, চামচ আমরা প্রায় ব্যবহার করে থাকি। আপনি কি জানেন এই চামচ কিভাবে তৈরি হয় এবং এর বানানোর প্রসেসগুলো কি? আসুন জানি ফ্যাক্টরিতে চামচ কিভাবে তৈরি করা হয়। তো আমাদের চামচ তৈরির জন্য আমাদের প্রয়োজন উন্নত মানের কাঁচামাল বা স্টেনলেস স্টিলের পরত, যেটা হলো শক্তপোক্ত হবে এবং দীর্ঘস্থায়ী হবে এবং টিকসই। একবার স্টেনলেস স্টিল প্রদর্শন এবং অনুমোদন হয়ে গেলে এটি কাটা এবং আকার দেওয়ার সময় নির্ভুল যন্ত্রপাতি চামচের জন্য উপযুক্ত আকারে ইস্পাতকে টুকরো টুকরো করে পরিমাপ মতো কাটার পর একজন কর্মী সেই অংশগুলো আরেকটা মেশিনের কাছে নিয়ে যায় এবং এই মেশিনে আমাদের চামচের যে পূর্ণাঙ্গ রূপ সেটা কিন্তু দেওয়া হয়। ইস্পাতের অংশটি এই মেশিনের ভিতর দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু আমাদের চামচের যে সাইজ সেই আকারে কিন্তু কাটা হচ্ছে এবং এটা সুন্দরভাবে আমাদের নিচে কিন্তু চলে আসছে। আমাদের প্রথম ধাপ চামচের কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার কাটা চামচগুলো পলিশ করার পালা। পরবর্তী চামচগুলো আমাদের কিন্তু আরেকটা জায়গায় নিয়ে আসা হয়, এখানে শুধু পলিশ করা হয়। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের চামচগুলো সুন্দরভাবে কিন্তু পলিশ করা হচ্ছে। এরপরে চামচগুলো একটি সূক্ষ্ম পলিশিং প্রক্রিয়ার মধ্যে দিয়ে যায়। উচ্চ গতির ঘূর্ণায়মান ব্রাশ এবং পলিশিং যৌগগুলি চকচকে চামচ বের করে আনে, পৃষ্ঠার যে কোনো অপূর্ণতা দূর করে। প্রত্যেকটা খুদ নিরাময় করার জন্য এর কোনো বিভিন্ন একটা ধাপ আছে। ধাপগুলো কিন্তু পার করার জন্য আমাদের বিভিন্ন ধরনের পলিশিং যে প্রক্রিয়া সেটা কিন্তু আমাদের সম্পন্ন করা লাগছে। দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু পলিশিং করা লাগছে। আর ভিতরে কোনো খুদ থাকলে কিন্তু আমাদের চামচ কিন্তু সুন্দর হবে না বা কার্যকর হতে সম্পন্ন হবে না। তো আমাদের পলিশিং প্রক্রিয়া শেষ হওয়ার পরে এটা কিন্তু এক ধরনের তরল জাতীয় পানির ভিতরে আমাদের কিন্তু এই চামচগুলো দেওয়া হয়। এর ফলে আর ভিতরকার যে ময়লা আবর্জনা সেগুলো কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে আর আশপাশে বা যেগুলো জং বা এক্সট্রা যেসব ময়লা আছে সেগুলো কিন্তু এর ভিতর দিয়ে পরিষ্কার করা হয়। এরপর একজন কর্মী চামচের গোড়ার যে অংশ আছে সেটা কিন্তু সুন্দরভাবে বেন্ড করে দেন এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের চামচে ধরতে সুবিধা হবে, তার জন্য কিন্তু এই প্রক্রিয়াটা করা হয়। তো আমাদের চামচের গোড়ার অংশ বেন্ড করলে কি হবে, আমাদের চামচের উপকার অংশ বা মাথার অংশ কিন্তু বেন্ড করা লাগবে। তার জন্য একটা কর্মী আরেকটা মেশিনের কাছে নিয়ে যায় এবং এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে সূক্ষ্ম একটি চাপ দিয়ে কিন্তু আমরা কিন্তু চামচের যে পূর্ণাঙ্গ যে রূপ সেটা কিন্তু অবশ্যই ফুটে ওঠে। আর যদি বেশি চাপ দিই তাহলে কিন্তু আমার চামচেরও ক্ষতি হতে পারে, তার জন্য একটা নির্দিষ্ট একটা চাপ দেওয়া হয়। এভাবে কিন্তু আমাদের চামচের যে অংশ সেটা কিন্তু তৈরি হওয়া হয়। গুণগত মান নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিদর্শকরা প্রতিটি চামচ সাবধানে পরীক্ষা করে নিশ্চিত করে যে এটি কারখানায় কঠোর মান পূরণ করে। মানদণ্ড পূরণ না করে এমন কোনো চামচ উৎপাদন লাইন থেকে সরে দেওয়া হয়। তো সবকিছু ঠিক থাকলে এবার আমাদের ফাইনাল যে পলিশ বা টাচ বলতে পারেন সেটা কিন্তু দেওয়ার পালা এবং প্রত্যেকটা চামচ সূক্ষ্মভাবে কিন্তু অবশ্যই দেখা হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে এবং ফাইনাল যে টাচ সেটা দেওয়া হচ্ছে। এটা করার কারণ ফাইনাল চকচকে যে একটা ভাব সেটা কিন্তু চামচ অবশ্যই ফিরে আসে। দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদের চামচ তৈরি হয়ে গেছে। তো এভাবেই এই স্টিলের চামচ তৈরি করা হয়। এরকম ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।